ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বাতিল ছিল নমরুদ, কিন্তু নমরুদ টিকতে পারে নাই, হক উঁচু হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে আসলে বাতিল টিকতে পারে না। এই বাংলার জমিনে তাকাইয়া দেখো, কিছুদিন আগেও যখন বাতিলরা জায়গায় জায়গায় শাখায় শাখায় জেলায় জেলায় বিভাগে বিভাগে ঘাঁটি গেড়ে বসেছিল, শিক্ষকের আওয়াজ যখন উঁচু হয়ে যায়, বাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে রাস্তা খুঁজে পায় না। এরে আল্লাহর গোলাম, খেয়াল করিয়া শোনো, ভালো করিয়া শোনো, হক চলে আসলে বাতিল টিকতে পারবে না, স্বাভাবিক। কারণ হক চলে আসলে বাতিল টিকতে পারবে না। যতই তুমি ইসলামকে নিয়া, ওলামায়ে কেরামদেরকে নিয়া, মাদ্রাসা মসজিদ নিয়া যতই ষড়যন্ত্র করো না কেন, কিন্তু হকের আওয়াজ যদি উঁচু হয়ে যায়, হকের আওয়াজকে দাবানোর মতো শক্তি পৃথিবীর কারণা। এরে আল্লাহর গোলাম, আপনারা তাকাইয়া দেখেন, বাংলার জমিনে তাকান, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা এত সুন্দর করিয়া আমি তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ বান্দা শুনে নাও, ভালো থাকো মন্দ থাকো, সুখে থাকো আর দুঃখেই থাকো, সব সময় শুকরিয়া আদায় করবা একমাত্র আমি আল্লাহর। আপনারা ডাক দিয়া কোন শুকরিয়া আদায় করব কার? প্রশ্ন আসতে পারে, হুজুর সব সময় যদি আল্লাহর প্রশংসা করা হয়, আমরা তো দুনিয়ার জমিনে তাকাইলে দেখতে পাই, শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, আম কাঁঠালের মধ্যে যদি মিষ্টি বেশি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়। গোলামেরা শুনে নাও, তুমি তো বলতেই পারো, হুজুর সব প্রশংসা যদি একমাত্র আল্লাহর হয়, প্রশংসা তো বান্দারও করা হয়। গোলামেরা শুনে নাও, একটা বান্দা যখন প্রশংসা করে তখন তো বান্দাটা বলে, রে ও বান্দা, আল্লাহ তোমার কণ্ঠ কত সুন্দর দিয়েছেন, আল্লাহ তোমার হাতের লেখার শক্তি কত সুন্দর দিয়েছেন, আল্লাহ তাআলা আম কাঁঠালের মধ্যে মিষ্টতা কত বেশি দিয়েছেন। মূলত কথা হলো, বান্দারও তো প্রশংসা করা হয়, কিন্তু সব প্রশংসা গিয়া জমা হয় আমার মাওলার ঝুলিতে। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো, এমন একটা সময় গেছে রে, মানুষগুলো 3 বেলা ভালো করে খাইতেও পারত না, এমন সময়ও চলে গেছে। কিন্তু আজকে বান্দাটা 3 বেলা ভালো করে খায়, এত সুন্দর করিয়া বান্দাটা ঘুমায়, চারিদিক বান্দা কত সুন্দর ভাবে চলাফেরা করে, এত সুন্দর জীবন পাইয়াও বান্দাটা আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার এক বান্দি আবেদা জাহেদা সালেহা, আল্লাহ তাআলার এক বান্দি এমন একটা ঝড় দিল, আল্লাহ তাআলা বান্দির সব ঘরগুলো উড়াই নিয়ে গেল, শুধু একটা ঘর আছে, স্বামী নাই, ভাই নেই, বোন নাই, কেউ নাই। সারাদিন আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসিয়া আমার মাওলার জিকির করে। হঠাৎ করে একদিন শুনে রে, বাড়ির সামনে যে জমিটা আছে, ওই ছোট্ট জমির মধ্যে নাকি অনেক ফসল বেশি হয়েছে। আল্লাহর বান্দি আমার মাওলার বরকত দেখার জন্য দৌড় দিয়া চলে যায়। তাকাইয়া দেখে রে, এত ছোট একটা জমিন কিন্তু এত ফসল হওয়ার কথা না। গোলামেরা বুঝে থাকলে জবাব দাও, বরকত দিয়েছেন কে? আল্লাহর বান্দি তাকাইয়া দেখে
জমিন এত ফসল, এই জমিনের মধ্যে এত ফসল হওয়ার কথা নয়, কিন্তু হঠাৎ করে তাকাইয়া দেখে আগুনের একটা বাতাস আসিয়া সব ফসলগুলো ধ্বংস করে দিল। আল্লাহর বান্দি আমার মাওলার প্রশংসা করা বাড়াই দিছে, বাড়ির দিকে রওনা হয়ে যায়। পেছন থেকে একদম ডাক দেয়, ও মা, তুমি এতক্ষণ ধরে তাকাইয়া দেখলা তোমার এই যে ছোট জমিনটা এতগুলা ফসল হয়েছে, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করা শুরু করলা। আবার যখন ফসল নিয়ে গেল আমার মাওলা, তুমি তো আরো প্রশংসা বাড়াই দিলা, তোমার চেহারার মধ্যে তো কোনো চিন্তার ছাপ নাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বলেন তো জমিনের মধ্যে ফসল দিয়েছে কি? তখন এই বান্দা ডাক দিয়া কয়, ফসল তো দিয়েছে আল্লাহ, আবার ফসল নিয়ে গেছে কে? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ। কয়, আল্লাহ ফসল দিছে, আবার আমার আল্লাহ নিয়ে গেছে, চিন্তা কেন আমি করব? বান্দা ডাক দিয়া কয়, রে মা, কালকে তুমি কি খাবা এই চিন্তাও কি তোমার নাই? আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, বান্দা বলেন তো রিজিকের মালিক কে? বান্দা ডাক দিয়া কয়, রিজিকের মালিক তো আল্লাহ। কয়, রিজিকের মালিক যদি আল্লাহ তাহলে আমি কেন চিন্তা করব? এরে গোলাম, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো, আজকে মানুষগুলা এত সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য এত সুন্দর কিছু বান্দাটা সাজায়, বান্দাটা দুনিয়ার মধ্যে বাড়ি সাজায়, বান্দাটা দুনিয়ার মধ্যে গাড়ি সাজায়, কবর সাজানোর চিন্তা বান্দা করে না। এরে আল্লাহর গোলাম, মনোযোগ লাগাইয়া দাও, বান্দারা, গোলামেরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে একটা বাড়ির মধ্যে, একটা ফাঁকা বাড়ির মধ্যে যদি কোনো বান্দা থাকে, বান্দাটা রাত হয়ে গেলে ভয় পায়, বান্দার একা থাকতে ভালো লাগে না, কিন্তু বান্দাটা কি এটা ভাবে না কবরের মধ্যে যাওয়ার পরে তো ছোট একটা ঘর, বিছানা নাই, মশারি নাই, কোনো বালিশ নাই, কোনো বাতি নাই রে গোলাম, দুনিয়ার জমিনে তুমি কিভাবে খাবা, কিভাবে তুমি সুন্দরভাবে তোমার জীবন পরিচালনা করবা, কিভাবে তুমি থাকবা রে? সবকিছু তুমি বুঝলা, সবকিছু সাজাইলা, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে বান্দা তোমার কি হবে এই চিন্তা তুমি করলা না। শয়তান যখন আল্লাহরে বলছিল, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আমল করতে দিব না, সব সময় ধোঁকা দিয়া দিয়া, ওয়াসওয়াসা দিয়া দিয়া আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাবো, আমার মাওলা বলছিল, শয়তান যতই তুমি বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, না কোনো একদিন তো বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়া, যখন বান্দা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি মাওলার দরবারে বলবে, রে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও, শয়তান শুনে নাও, যখন আমার বান্দা আমি মাওলার দরবারে হাত উঠাইয়া কান্না করবে, আমি মাওলাও তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে 1 সেকেন্ডের ভিতরে তারে পবিত্র বানাইয়া দিব। আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদেরকে। 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে 1 ভাগ ভালোবাসা বিলিয়ে দিয়েছেন, 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। বুঝা দরকার 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে সন্তান তার মাকে ভুলতে পারে না, মা সন্তানকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না, স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না। তাহলে বুঝা দরকার 99 ভাগ ভালোবাসার আসর কিরকম হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।